বাদশাহ আলমগীর বলতেন, বাদশাহ আলমগীরের নামে আজও ফতোয়ায়ে আলমগীরি মুফতিরা পড়ে পড়ে ফতোয়া লেখে। তার যুগে আলেমদেরকে একত্রিত করে সে জাতির জন্য ফতোয়ার কিতাব লিখেছিল। সে বলেছে, আমি বাদশাহ হয়েছি আমি আমানতের হিফাজত করার জন্য। আমি এই রাজ্যের প্রত্যেকটা মানুষের ওলি, এ রাজ্যের প্রত্যেকটা কুকুরের ওলি অভিভাবক আমি। আমার হজ করার জন্য তো টাকা পয়সা রাজ্যে নাই, আমি তো ফকির মানুষ, আমার উপরে তো হজ ফরজই হয় না। উনি বলতেন, খাজা বাকি বিল্লাহ উনি যেদিন কাফেলা লয়া জাহাজে উঠতেছেন হজ্জে বাইতুল্লাহতে যাবেন, তখন আওরঙ্গজেব জাহাজের সামনে দাঁড়ায়া এতিমের বেশে হামলা কাঁদতেছিল আর চোখের পানি পড়তেছিল, দাড়িগুলা ভিজতেছিল। আর বাকি বিল্লাহকে জড়ায় ধরে বলতেছিল, বাকি বিল্লাহ জানো তো কেন আমি রাসূলের রওজায় যেতে পারতেছি না? নবীর কাছে যে একটু বইল যে আমার হৃদয়ে নবী প্রেমের আগুন আছে, কিন্তু এই আমানত কিয়ামত হয়ে যাবে ভয়ে আমি রাসূলের রওজায় যাওয়ার সাহস পাই না। এই হলো আমানত। আর এখনকার রাজা বাদশাহ, এখন যারা এদেশের রাজা হয়, যারা মন্ত্রী হয়, এমপি হয়, তারা হলো জাতির সম্পদ লুণ্ঠন করে আঙ্গুল ফুলে ওরা কলা গাছ হয়। দেশ থেকে বিতাড়িত হলেও সম্পদের রাজ্যের রাজত্বের ভেতর ওরা দিন রাত কাটায়। এই তো এই রাজনীতি এখন। তবে মানুষ এই ভাওতাবাজের রাজনীতি দেখে ফেলেছে। এবার জাতি এই ভাওতাবাজদেরকে ক্ষমতায় দেখতে চায় না। এবার জাতি দেখতে চায় বাদশাহ আলমগীরের মতো ক্ষমতাসীন মানুষ দেখতে চায়, উমর ইবনে আব্দুল আজিজ দেখতে চায়। তারা দেখতে চায় এদেশে আল্লাহ ওয়ালা শাসক দেখতে চায়। এ কারণে ভাওতাবাজির দিন শেষ, এখন কোরআন সুন্নাহর বাংলাদেশ গড়তে হবে। সুতরাং সামনে নির্বাচন একটা হইতেছে। এই নির্বাচনে আমানত ভক্ষণকারী, রাষ্ট্র সম্পদ লুণ্ঠনকারী চোর বাটপারদেরকে ভোট দিয়ে ভোটের আমানত নষ্ট করবি না বলে দিলাম। কারণ আমানতদারি আগে, আমানতদারির সম্পর্ক হলো ইমানের সাথে। আমি ওই সকল রাজনীতি ফাজনীতি আমি নিজেও করিও না, তাই রাজনীতির ওয়াজ আমি পারিও না। আমি সোজা শান্ত কিছু কথা বলার জন্যই বসেছিলাম। কিন্তু আমিও তো হাসিনার জেলখানায় 1 বছর বন্দী ছিলাম। আমার উপরে অত্যাচার নির্যাতন আমার উপরেও করা হয়েছে। 6টা মাস আমাকে একা আটকায় রাখা হয়েছে। আমার সাথীদের সাথেও আমাকে রাখা হয় নাই। একা একা জেলখানার 6টা মাস নিদ্রাবিহীন বসে বসে আমি রাত কাটিয়েছি। আর প্রতি রজনীতে আমি অপেক্ষা করতাম, মনে হয় আজকে আমার মৃত্যু হয়ে যাবে। কারণ এই অসুস্থ বদনে জালিম আমারে মনে হয় জামিনও দিবে না। আর কোনদিন মনে হয় জাতির সামনে বসে আল্লাহর কোরআন নিয়ে কথা বলা মনে হয় আমার সম্ভব হবে। এই বেদনাগুলো যখন হৃদয় গভীরে হানা দেয়, তখন ওয়াজ বন্ধ হয়ে যায়, 2-4 কথা বের হয়ে যায়। আমানতের হিফাজত। হযরত ওমর যাচ্ছেন, হযরত ওমর বললেন, রাখাল একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, আমি এটা কিনবো, দুগ্ধ পান করব। রাখাল বলে, আমিরুল মুমিনিন, হযরত ওমরকে বলতেছি এগুলো আমানত।
মালিক আমি নই, এটা বিক্রি করা আমার জন্য সম্ভব নয়। হযরত ওমর রাখালের তাকওয়া পরীক্ষা করার জন্য হযরত ওমর তাকে বললেন, তোমার মনিব তো আর এখন এখানে নাই, তুমি ছাগল বিক্রি করছো, এটা তোমার মনিব দেখে না। বাড়িতে যায় যদি ছাগল গণনায় পড়ো তাহলে বলবা একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে। ফাঁক দিয়ে কিছু টাকার মালিক তুমি হয়ে গেলে। এটা হলো ঈমান, এটা হলো তাকওয়াল্লাহ। রাখাল বলে, ইয়া হাযা ফাআইনাল্লাহ, হে মরুপ্রান্তরে ছাগল বিক্রির পরামর্শ আমায় তুমি দাও, আর তুমি বলছো আমার মনিব দেখবে না আমি ছাগল বিক্রি করছি। এই মনিবই তো আমার আসল মনিব নয়, আমার আর একজন আসল মনিব আছেন আল্লাহ। তিনিও কি দেখবেন না আমি ছাগল বিক্রি করি? আমি আমার রবের কাছে কি হিসাব দেব? এই যে মরু প্রান্তরেও একটা মানুষ গুনাহ করতে পারছে না, আধার ঘরেও একটা মানুষের গুনাহ হয় না, একা একা অন্ধকার ঘরেও কোনো গুনার সাথে তার ছোঁয়া লাগে না। যদি হৃদয়ে থাকে তাকওয়াল্লাহ, তাহলে সে গুনাহ করতে পারে না, কারণ সে জানে যেখানে কেউ নাই সেখানেও একজন আছেন। তিনি কে? জোরে বলে। যে কথা কেউ শোনে না সে কথাও একজন শোনেন। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। যে জায়গায় কেউ দেখে না সে জায়গায় একজন দেখেন। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। কোন ক্যামেরা সেখানে নাই, স্যাটেলাইটের আলো সেখানে পৌঁছে না, কোন প্রযুক্তি দিয়ে যেখানে কিছু রেকর্ড করা যায় না সেখানেও একজন রেকর্ডিং এ দেখেন, বান্দাকে দৃষ্টি করতে তাকায় দেখতে থাকেন যে আমার গোলাম এখানে কি করে। ওই দ্রষ্টা, ওই বসির মালিক যিনি, তিনি কে? জোরে আওয়াজ করে বলে। এই জিনিস হৃদয়ে রাখার নাম হলো তাকওয়াল্লাহ। আল্লাহ পাক ওই কথাটাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। অর্থাৎ আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ো, ইবাদত ধরো। কোন কোন ইবাদত গুলা করবা? খালি ফরজ গুলা করবা? রমজানের রোজা রাখবা, 5 বেলা ফরজ নামাজ পড়বা তা না। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, জীবনের ছোট ছোট আমল গুলাকেও আল্লাহর কাছে যাওয়ার ওসিলা বানাও। জিন্দেগির ছোট ছোট নেক আমল এগুলোকেও তুমি ছাড়বা না। লা তাহতিরান্না মিনাল মারুফি শাইআন, তোমার জীবনের ছোট ছোট নেক আমলকেও ছেড়ে দিবা না, ছোট মনে করবা না। কারণ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তুমি ওসিলা তালাশ করো, আল্লাহর কাছে পৌঁছার জন্য ওসিলা ঢুঁড়ো। হতে পারে তুমি যে আমলটাকে ছোট আমল মনে করতেছো, রব্বুল আলামিন তোমার ওই ছোট আমল ওসিলা বানায়া তোমার জিন্দগির সব গুনাহ তিনি মাফ করে দিবেন। জীবনের ছোট ছোট নেকির কর্মগুলো, নেক কাজগুলো, এগুলোকে হেফাজত করো। ছোট ছোট নেকিকেও ছোট মনে করো না, কারণ প্রত্যেকটা নেক আমল আল্লাহর কাছে পৌঁছার জন্য রাস্তা। তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক,
দুনিয়ার রাজা বাদশার কাছে যাওয়ার রাস্তা একটা থাকে। এখন কেউ ডক্টর ইউনূসের কাছে যাবে তো তার বাড়িতে ঢোকার রাস্তা মাত্র একটা খোলা আছে, বাকি রাস্তা থাকলেও কাটা তারের বেড়া দিয়ে বন্ধ করা আছে। হাসিনার কাছে যাওয়ার রাস্তা 5 তারিখে তো 4 দিক দিয়ে রাস্তা হয়ে গেছিল, কারণ চতুর্দিকের সব দেয়াল ভেঙ্গে সবাই মিলাজিলা প্রবেশ করেছে। কিন্তু যতদিন ক্ষমতায় ছিল তার কাছে যাওয়ার রাস্তা একটাই ছিল, তা ওই এক রাস্তার ভেতরেও বাধার অভাব নাই, চেকের অভাব নাই। আমার এক পরিচিত লোক বলছে, হুজুর কোনদিন যদি গণভবনে কার্ডও পান তাও যায় না। তুমি এত খেপা গে রে, কত মানুষ যাওয়ার জন্য চেতার, তুমি না যাওয়ার জন্য খেপা, কি কারণটা কি? কয় হুজুর গেছি না একবার, বিসি বুসিও চেক করে হুজুর, নিচের যে বিসি বুসি আছে এটিও মেশিন লাগায় লাগায় এরকম চেক করে। কারণ কি? কারণ হলো ওই বিসির সাথে যদি আবার গোল কোনো বিসি বড় বানায় কেউ লয়ে যায়। এই কারণে ঢুকার রাস্তা একটা আবার বড় জটিল রাস্তা, যে বিসি বুসিও ছাড়ে না, পাশার সাইড দিয়ে এরকম মেশিন বসে যে না জানি কিছু এখানে আছে। এই হলো দুনিয়ার রাজা বাদশাহ। কিন্তু রাজার রাজাকে জোরে আওয়াজ করে বলেন আল্লাহ। উঙ্গুলি উঠায় আকাশের দিকে দেখায় বলেন আল্লাহ। রাজার রাজাকে জোরে আওয়াজ করে বলো, রাজার রাজা তো আল্লাহ, তার কাছে যাওয়ার রাস্তা একটা না। তুরুকুল উসুল ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। তার মানে হলো শ্বাস প্রশ্বাসের সংখ্যা যত, কার শ্বাস প্রশ্বাস? শুধু খালিদ সাইফুল্লাহর শ্বাস প্রশ্বাস না, আমাদের সবার শ্বাস প্রশ্বাস গোনা সম্ভব না। কোথায়? হুজুরের বাসার সামনে। আল্লামা মামুনুল হক সাহেব হুজুর, খান সাহেব হুজুরের বাড়ির সামনে আটকা আছে, আসতে পারতেছে না। কে যেন গাড়ি রেখেছে হুজুরের গাড়ির সামনে, অনেক আকলমন্দ লোক। ওই আকলমন্দ লোকটা যেখানে আছেন তাড়াতাড়ি হুজুরের গাড়ির সামনে থেকে আপনার গাড়ি সরাইয়া দেন। আপনার কারণে কিন্তু এরা হুজুর রেবাইতে দেরি হইতেছে, পরে আপনার গাড়ি যদি পুকুরে ফেলায় দেয় এর জন্য কিন্তু আমরা দায়ীটাই না। কারণ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস এই মাদ্রাসায় তিনি এক সময় বুখারী শরীফের দর্স দান করেছেন। তার স্মৃতি বিজড়িত জায়গায় তিনি এসেছেন, আর তার ভক্তরা তো তিনি যেখানে যায় সেখানে ভক্তদের সাগর বয়ে যায়, যেমন যে দৃশ্য আজকে বেতুয়ার মাটিতেও ঘটেছে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, ঠিক না বে ঠিক? জোরে বলেন। এই যে আমার কথা শেষ। তুরুকুল উসুল ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। তবে বাংলাদেশে আরেকটা কথা পিছের কথার সাথে লেজ লাগাইয়া বলে যাই, বাংলাদেশে একজন উমর ইবনে আব্দুল আজিজ দরকার, যার সাহস হবে উমর ইবনে আব্দুল আজিজ উমর বিন খাত্তাবের মতো। বাংলাদেশে একজন আলমগীর দরকার, যার হুকুমত হবে ইনসাফ আর আদালতের হুকুমত, যার মিশন হবে মুসলমানের ঈমান ইসলাম রক্ষার মিশন। এই মিশন বাস্তবায়নের জন্য মামুনুল হক আর মামুনুল হকের মতো সৈনিকদেরই বাংলাদেশের রাজ প্রাসাদকে দখলে নেওয়া দরকার। এ জাতি খালি তো ওয়াজ শুনতে যাওয়ার হুঙ্কার দিতে যাও, আগামী নির্বাচনে ইসলামকে বিজয় করতে ভূমিকা রাখতে তৈয়ার আছো তো? তৈরি থাকবা। আল্লাহ তাআলা কবুল করুন। রাজি তো ইনশাআল্লাহ? জানায় দাও জাতিকে, আগামী নির্বাচন গুলাগুলি দেওয়া হবে না, টাকার বান্ডিল দেওয়া হবে না, ইমাম দেওয়া হবে। ঠিক না? ঠিক করে বলো।
করে বলা ঠিক না ঠিক? হতে পারে এই একটা ভোটও হবে তুরুকুল উসুল ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলার অনেক রাস্তার একটা। আল্লাহর কাছে যাওয়ার রাস্তা একটা না, শেখ হাসিনার বাড়ির দরজার মতো। আল্লাহর কাছে যাওয়ার রাস্তা একটা না, ডক্টর ইউনূসের বাড়ির দরজার মতো। আল্লাহর কাছে যাওয়ার রাস্তা অসংখ্য ও অগণিত। কতগুলো রাস্তা? কাআদাদি আনফাসিল খালায়েক, শ্বাস প্রশ্বাস গণনা করা সম্ভব না। আমার 50 বছরের শ্বাস প্রশ্বাস গণনা করা সম্ভব না। হুজুরের 62 বছরের শ্বাস প্রশ্বাস গণনা করা সম্ভব না। সাংবাদিকের 51 বছরের শ্বাস প্রশ্বাস গণনা করা সম্ভব না। আপনার 80 বছরের শ্বাস প্রশ্বাস গণনা করা সম্ভব না। বেতুয়ার ময়দানের জনসমুদ্রের জনগণের শ্বাস প্রশ্বাস গণনা করা সম্ভব না। কতগুলো শ্বাস প্রশ্বাস হতে পারে 17 কোটি মুসলমানের গণনা করা সম্ভব না। কতগুলো শ্বাস প্রশ্বাস হতে পারে 150 কোটি মুসলমানের গণনা করা সম্ভব না। কতগুলো শ্বাস প্রশ্বাস হতে পারে পৃথিবীর সকল মানুষের গণনা করা সম্ভব না। এর সাথে কতগুলো শ্বাস প্রশ্বাস হবে গরু আর ছাগল আর পানির আর জ্বর আর জলের জলজীব এদের শ্বাস প্রশ্বাস কতগুলো হবে গণনা করে সম্ভব না। এই সব শ্বাস প্রশ্বাসের সংখ্যা যত হবে আল্লাহর কাছে যাওয়ার রাস্তা আল্লাহ পাক তার চাইতে বেশি করে বানায় রাখছে। তুরুকুল উসুল ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। সুতরাং হতে পারে তোমার আমার জীবনের ছোট্ট একটা আমলও আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। ওই রাস্তা নির্বাচনে খুলতে রাজি তো ইনশাআল্লাহ? চলতে ফিরতে ওই রাস্তা খুলতে রাজি তো ইনশাআল্লাহ? তার মানে জিন্দেগীর কোন নেকির কাজকে ছোট মনে করা যাবে? আজকে এখানে বসেও ওইরকম একটা রাস্তা খোলা দরকার না? মাহফিলে ওয়াজ শুনে ওই রাস্তা একটা বানায় লাভ আছে, আরো 2-4টা বানানো দরকার না? কারা কারা রাস্তা বাড়াইতে রাজি? হাত তোলেন তো দেখি, দোনো হাত তোলেন তো দেখি। সোজা করেন, সোজা করেন, আরে আরো সোজা করেন, নাড়াচাড়া দেন দেখি, নড়াচাড়া তো দেখি, মুট করেন তো দেখি। এই সোজা কর, মুট করেন, হ্যাঁ মুট ছাড়েন, ধরেন, আবার ছাড়েন, আবার ভালো করে ধরেন, ভালো করে ধরেন, ভালো করে ধরেন। জোরে আওয়াজ করে বলেন বিসমিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। বিসমিল্লাহ। সবার হাতের দিকে, কেউ না দেখলেও কে দেখে? হাতটা যখন পকেটের ভেতরে ঢুকবে তখনও কে দেখবে? আঙুলগুলা টাকা কয়টা আলাদা করতেছে, কেউ না দেখলে কে দেখবে? জোরে আওয়াজ করে বলেন, কে দেখবে? জোরে বলেন। তাহলে সিধা পকেটের ভিতরে ঢুকে গেল। এই সাবধান, পকেটে ঢুকা। এই ছাত্ররা, ভলেন্টিয়াররা ভেতরে ঢুকা পড়ো। চিরুনি মার্কা একটা কালেকশন দিবা। একটা লোক যেন এমন না থাকে যে কিছু দেয় নাই। একজন মানুষের জন্য এরকম না থাকে। ছাত্ররা ঢুকো, 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 জলদি করো, দ্রুত ঢুকো, ঢুকো, ঢুকে পড়ো। ব্যাগ নিয়ে এই এক জায়গা দিয়ে সব ঘুরতে সুসবে, সব জায়গা দিয়ে ঢুক। এদিক দিয়ে ভিতরে ঢুকো, পেছন থেকে ভিতরে ঢুকো। হ্যাঁ, সব বড় বড় নোটগুলা দেন। 1000, 500,
হ্যাঁ, লিডারকে তাড়াতাড়ি নিয়ে আসো, সরাসরি লিডারে নিয়ে আসো, স্টেজে সবাই দেখুক না চান চান মুখটা, তাড়াতাড়ি আইসি তো সবাই দেখতে, এক নজর দেখবো না। এই 500 1000 যারা দিবেন বের করেন, তাড়াতাড়ি করেন। সাংবাদিক 5000,